আজকের এই ক্লাসে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে ডিজিটাল প্রযুক্তি প্রশ্ন রয়েছে তার 100% প্রশ্নপত্র এবং উত্তরপত্র সম্পূর্ণ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সাথে। এখানে তোমরা যে ডিসপ্লেতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি একবারে হুবহু এসেছে আমাদের এখানে মোট 5টি স্কুলে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই প্রশ্নটি তোমাদের স্কুলে কিন্তু আসবে। তো অবশ্যই এই প্রশ্নপত্রটি খুব সুন্দর করে দেখবা এবং আমার প্রত্যেকটি কথা অনেক মনোযোগ সহকারে শুনবা এবং সম্পূর্ণ ভিডিওতে বহাল থাকবা, কারণ আমরা ভিডিওর মাঝে মাঝে তোমাদের এমন সুপার সাজেশন দিব যে প্রশ্ন থেকে কিভাবে কি করতে হয় এবং কিভাবে 80+ মার্ক তোলা যায় সেই সকল বিষয় আমাদের এই একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবা। তো আসি আমরা মূল কথায়। এখানে ডিজিটাল প্রযুক্তির নবম শ্রেণীর যে প্রশ্নপত্রটি রয়েছে তার জন্য থাকছে 3 ঘন্টা এবং মার্ক থাকবে 100 মার্ক। এখানে বিশেষ কথা তোমাদের আমি আগে বলে দিতে চাই যে এখানে যে প্রশ্নপত্রটি দেখছো এখন কিন্তু এটা 100 মার্কের হয়ে গেছে। তবে এই আগে তোমরা গত বছর থেকে ডিজিটাল প্রযুক্তি যারা দিয়েছো তাদের জন্য এই প্রশ্নটি ছিল মাত্র 25 মার্কের, মানে শুধুমাত্র কিছু নৈবিত্তিক প্রশ্ন ছিল, এছাড়া কোনো প্রশ্নই ছিল না। এখানে বলেছে ডেটা আদান প্রদানের মাধ্যমে মধ্যবর্তী পথে কেউ বা তাড়াতাড়ি পেতে চুরি করলে তাকে কি বলে, সেক্ষেত্রে তাকে কি বলে সেটা তোমাকে জানতে হবে। তারপর বলা হয়েছে এখানে 4টি অপশনের মধ্যে অবশ্যই একটি উত্তর হবে। তারপর ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে উত্তপ্ত বা বিরক্ত করাকে কি বলে। তারপর ইনফোগ্রাফি হচ্ছে কি, এখানে তোমরা দেখছো। তারপরে তোমাদের 8 নম্বর প্রশ্ন যদি আমি চলে যাই, 4 নম্বর প্রশ্ন তোমরা এখানে খেয়াল করো যে এখানে বলা হয়েছে ওয়েবসাইটের নামকে কি বলে, প্রোগ্রামের যে অংশে কোনো তথ্য জমা থাকে তাকে কি বলে, তারপর ভেরিয়েবল সঠিক নাম নয় কোনটি। তো এখানে কোনটি সঠিক নাম নয় সেই বিষয়ে তোমাকে জানতে হবে। তারপরে 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে 23.07 কোন ধরনের ডেটা টাইপ, তারপর নিচের কোন প্রোগ্রামিং ভাষা, তারপর এখানে তোমাদের রয়েছে কি নিচের কোন লেয়ার ডেটাকে বাইনারিতে রূপান্তর এবং ডেটা সংকোচন ইত্যাদি কাজ করে। তো এগুলো তোমাদেরকে মোটামুটি জানতে হবে। ওএসআই মডেম কয়টি লেয়ার বিভক্ত, তারপর নিচের কিছু তথ্য দেওয়া আছে, মানে কিছু তোমরা এখানে কিছু তারের কিছু অংশ দেখা যাচ্ছে ছবিতে। তারপরে এরা বলছে উপরে প্রদত্ত তথ্য কোঅক্সাইলার কেবল কোনটি, চিত্র 1 চিত্র 2 এই অনুসারে। তারপর এখানে এইটা কিন্তু তোমাদের উপরে থেকে উত্তর দিতে হবে। 15 নম্বর প্রশ্ন হলো ইন্টারনেট মূলত কি, তো এখানে তোমাকে জানতে হবে ইন্টারনেট মূলত গ্লোবাল নেটওয়ার্ক, এখানে কখনোই তোমাদের একটি নেটওয়ার্ক হতে পারে না। তারপর তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের এক কথায় প্রশ্ন রয়েছে টোটাল 1 থেকে 16 থেকে 25 পর্যন্ত, অর্থাৎ 10টি প্রশ্ন, এবং তোমরা ভালো করে খেয়াল করলে 10টি প্রশ্ন তোমরা পাবা হলো 10 মার্ক। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নে ইজিলি উত্তর দিবা। এখানে বলেছে ন্যাশনাল হেল্পলাইন নম্বর কত, মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা বা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনাকে কি বলে, সকল সরকারি ও বেসরকারি সংস্থার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চয়করণের লক্ষ্যে কোন আইন প্রণীত হয়। ডোমেনের নামের দুটি অংশের একটি হলো টপ লেভেল ডোমেন, অপরটি কি। তারপর কোন দুটি অঙ্কের সমন্বয়ে মেশিন কোড ব্যবহার করা হয়, এটা খুবই ইজি প্রশ্ন, 0 আর 1 মানে বাইনারি সংখ্যা। তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রামের কোন একই ধরনের কাজ বারবার করতে হলে সেটাকে নির্দিষ্ট শর্ত মেনে কি দিয়ে ডিজাইন করতে হয়। তারপর এখানে দেখো তোমাদের প্রশ্নগুলো খুব সুন্দর একটি প্রশ্ন করেছে এবং তোমাদের ক্লাসের জন্য এটা খুবই ইজি একটি প্রশ্ন আমি মনে করি। তারপরে তোমাদের করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 10টি প্রশ্ন থাকবে এবং 20 মার্ক পাবা। প্রথম হচ্ছে ডি ডস অ্যাটাক সম্পর্কে যা জানো লিখো। তারপর সাইবার স্টকিং কি, তারপর ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা কি ধরনের ক্ষতি হতে পারে, তারপর হোয়াইল লুপের অংশ কয়টি এবং কি কি, এখানে বুল ও বুল এই কি ধরনের তথ্য থাকে, তারপর নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল কাকে বলে, অপটিক্যাল ফাইবার কি এবং বৈশিষ্ট্য কি, ই পাসপোর্ট কি, তারপর ডেটা টাইপের কতগুলো প্রকার রয়েছে, ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেসের সুবিধা কি, এগুলো তোমাদেরকে লিখতে হবে। এরপরে তোমাদের হলো সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। সাইবার বুলিং কি, তারপর তথ্য অধিকার আইন দপ্তরের বিষয়টা কি, তারপর ধারা 11 এবং 31 পর্যন্ত লিখতে হবে তোমাদেরকে। তারপর ই কমার্স সম্পর্কিত বর্ণনা দিতে হবে এবং এই গল্পনা বলতে তুমি কি বোঝো সেই সম্পর্কে লিখতে হবে। তারপর তোমাদের ঘ বিভাগে থাকবে 7টি প্রশ্ন, যার মধ্যে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে। তো এখানে তুমি যদি প্রশ্নগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করো তাহলে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যে এই প্রশ্নগুলো সবগুলো করা হয়েছে তোমাদের প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রাম, তারপর নরমাল প্রোগ্রামিং থেকে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে। এছাড়াও তোমাদের কিছু প্রশ্ন রয়েছে যা তোমাদের মোটামুটি, যেমন তোমার ই কমার্স, ই সেবা, ই লার্নিং এর মাধ্যমে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে। এবার আসি প্রশ্নের উত্তরে।
তোমরা এখানে নৈমিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছ। এখানে দেখো 1 থেকে 25 15 পর্যন্ত নৈমিত্তিক প্রশ্নের উত্তর, এর পরবর্তী 16 থেকে 25 পর্যন্ত এটা এক কথায় প্রশ্নের উত্তর। তো এই হলো তোমাদের দুই ধরনের প্রশ্নের উত্তর। এবার আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এই প্রশ্নপত্রটি অনেকগুলো স্কুলে হুবহু এসেছে, তার মানে এই নয় যে তোমাদের স্কুলে আসবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা স্কুলে ভিন্ন ভিন্ন প্রশ্ন এসে থাকে। সেক্ষেত্রে এই এই প্রশ্ন থেকে তুমি শুধু ধারণা নিতে পারো এবং বাকি কাজটা তুমি তোমাদের যে মডেল রয়েছে অর্থাৎ লেকচার গাইডে, সেই লেকচার গাইডে স্পেশাল মডেল টেস্টগুলো যদি খুব ভালো করে পড়ো তাহলে 100% কমন পাবা। তো সর্বকথা এই মডেলটা ভালোভাবে পড়বা, পাশাপাশি তোমরা যদি ওগুলো পড়ে নাও তাহলে 100% অ্যাকুরেট কমন পাবা। সবার পরীক্ষা ভালো হোক, সবাই যেন 80+ মার্ক পাও। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।